বিএনপি মাত্র আসছে 2 মাস হয়েছে, এখনই সব কিছুই বিএনপির হাতে চান। সব কিছু এখানে সব পরিষ্কার ফকফকা হয়ে যাবে। এই সরকারকে সময় দিতে হবে, আমাদেরকেও সময় দিতে হবে, কারণ 1 বছরের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। যেটা গত 20 বছরে করতে পারে নাই, সেটা যদি আমাদের কাছ থেকে আশা করেন তাহলে সেটা আমাদের প্রতি অন্যায় হবে, ইনজাস্টিস হবে। 5ই আগস্টের পরে সারা বাংলাদেশ থেকে রিক্সা সব ঢাকায় চলে আসছে। বলেন এত রিক্সা ঢাকা শহরে কীভাবে জায়গা হবে, কিভাবে এটা করবে? 5ই আগস্টের পরে সারা ঢাকা শহর হকার দিয়ে ভরে গেল, তাহলে এগুলোর সমস্যার কিভাবে হবে? এগুলোর সমাধান আমাদের করতে হবে। মানুষের চলাচলের জন্য সেই চলাচলের ব্যবস্থা রাখতে হবে, রাস্তা গাড়ি চলাচলের জন্য সেই ব্যবস্থা রাখতে হবে। আমরা বলেছি কিছু কিছু জায়গায় আমরা সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত হকারদের বসার সুযোগ করে দেব। কিছু কিছু জায়গায় আমরা বেলা 2টা থেকে রাত্র 10টা পর্যন্ত বসার সুযোগ করে দেব। কিছু কিছু জায়গায় শুক্রবার শনিবার সব কিছু আমরা ওপেন করে দেব সারাক্ষণ, সকাল 8টা থেকে রাত্র 8টা 10টা পর্যন্ত আপনারা ব্যবসা করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ঢাকা শহরের সব জায়গায় যত্রতত্র হকার যেখানে বসে যাবে, এটা তো হইতে পারে না। একদিক দিয়ে পরিষ্কার করে যায়, আরেকদিক দিয়ে আমরা ময়লা ফেলি, তাহলে পরিষ্কার থাকবে কিভাবে? কাজে আমাদের তো সেই দায়িত্বটা পালন করতে হবে। ড্রেনগুলো বন্ধ করে না, আল্লাহর রাস্তে বিভিন্ন জায়গায় ড্রেনের আছে, মেনহোলের কাভার খুলে সেটার মধ্যে ল্যাব বালিশ পর্যন্ত ঢুকায় দেওয়া হয়, পলিথিনের ময়লা পর্যন্ত ঢুকায় দেওয়া হয়। এই যে বৃষ্টি আসতেছে, যদি ড্রেন বন্ধ থাকে পানি যাবে কিভাবে? তাহলে তো পানি উপচয় পড়বেই। এর আগে যারা ছিলেন এই 15-20 বছর, ঢাকা শহরের পানি কিভাবে নিষ্কাশন হবে সেই ব্যবস্থা তো আপনারা চিন্তা করেন নাই। ঢাকা শহর লোক সংখ্যা বাড়ছে, কিন্তু সুযোগ সুবিধা যেটা হবে সেই চিন্তাটা তো আপনারা করেন নাই। এখন বিএনপি মাত্র আসছে 2 মাস হয়েছে, এখনই সব কিছুই বিএনপির হাতে চান। সব কিছু এখানে সব পরিষ্কার ফকফকা হয়ে যাবে 2 মাসের মধ্যেই। এটা যদি আশা করেন তাহলে আমাদের প্রতি অন্যায় হবে না? আমাদের সময় দেন, আমরা তো চেষ্টা করছি, পাশাপাশি আমরাও করি যে আমি কোথাও আবর্জনা ফেলবো না।